প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। প্রত্যেকেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা কিভাবে পরিষ্কার করে নেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের যে ওপরের দিকে সুরের মতন অংশগুলি থাকে সেগুলিকেও কেটে ফেলে দিয়েছি, আর পাগুলিকেও কেটে সমস্তটাই ফেলে দেওয়ার পর লেজের দিকে যে কাঁটা মতন অংশটা থাকে সেটাও কেটে বাদ দিয়ে লেজের দিকের অংশটা কিছুটা কেটে নিয়ে যে সুতোর মতন অংশটা থাকে সেটা হাতে করে টান দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে চলে আসে। আবারও একটা মাছ পরিষ্কার করে নিচ্ছি। দেখুন পায়ের দিকে যে অংশগুলি সেগুলি সমস্তটাই কেটে বাদ দিয়ে দেব, আর সুঁড়ের দিকে অংশগুলিও কেটে দেব। তো আপনারা চাইলে কিন্তু এই সুঁড়ের মতন অংশটা রেখেও রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আজকে আমি সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি, তারপরেই রেসিপিটি তৈরি করব। সামনের অংশটাও এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর মাথার দিকে এখানে একটা কাঁটার মতন অংশ থাকে সেটাও ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তো কাঁচি দিয়ে যদি চিংড়ি মাছগুলি পরিষ্কার করা হয় খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর মাথার এইখানে কিন্তু একটা ময়লা মতন কালো অংশ থাকে, সেটাকে কিন্তু এই মাছের সুঁটটা দিয়েই বের করে নেব। তো এইভাবে বের করে নিলে খুব সহজেই কিন্তু বেরিয়ে চলে আসে আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। লেজের দিকেও যে কাঁটা মতন অংশটা আছে সেটাকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে লেজের উপরের দিকে খোসা মতন অংশটা কিছুটা কেটে নেব। কাটলেই একটা সুতোর মতন অংশ দেখা যায়, সেটাকে হাতে করে টান দিলেই খুব সহজে কিন্তু বেরিয়ে চলে আসে। তো এইভাবেই সমস্ত মাছগুলিকে পরিষ্কার করে নেব, তারপর রেসিপিতে ফিরে আসছি। মাছগুলি খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আবারও একটা মাছ পরিষ্কার হয়ে গেল। এখন একই রকমভাবে সমস্ত মাছগুলিকে পরিষ্কার করে নেব। সমস্ত মাছগুলি পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাতে করে ভাজার সময় কিন্তু চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসবে। লবণ হলুদ মেখে নিয়ে মাছটা সাইডে রেখে দেবো, আর এদিকে একটা নারকেল থেকে হাফ নারকেল নিয়ে নিয়েছি, আর নারকেলের ওপরে কালো মতন অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। নারকেলের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে নারকেলের একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে বের করে নিয়েছি। তো এই দুধটাই আজকের রেসিপিতে ব্যবহার করব। এই রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে 1 চামচ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা কাজু বাদাম। আপনারা চাইলে কালো সর্ষের পরিবর্তে এখানে হলুদ শস্য ব্যবহার করতে পারেন। আর চা চামচের দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ টক দই। তো এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। খুবই সহজ একটি রেসিপি, সকলেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করছি। সমস্ত চিংড়ি মাছগুলি দেওয়ার পর বেশি টাইম ভাজবো না, 1 পিঠ 1 মিনিট সময় নিয়ে ভেজে নিয়ে অপর পিঠটাও উল্টে দেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। তাই খুব কম সময়ের মধ্যেই চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিতে হবে।
মাছগুলি 2 থেকে আড়াই মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সমস্ত মাছগুলি তুলে নেওয়ার পর এখন ফোড়নে ব্যবহার করলাম বেশ কিছু গোটা গরম মশলা। ফোড়নগুলি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দুটো বড় সাইজ পেঁয়াজকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা। এখন পেঁয়াজ পেস্টটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে আর পরিমাণে কম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি ব্যবহার করলাম এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আদা রসুন পেস্টটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এই পর্যায়ে আমি যে সর্ষে, কাজু বাদাম আর দই দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। তো সেই পেস্টটাও এখন সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর এই সর্ষে পেস্টটা দেওয়ার কারণে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে। তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। মিক্সিং জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তো এই জারটা ধুয়ে এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। তো এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে আজকের রেসিপিটি খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। তো এই পর্যায়ে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটাই দিয়ে দিলাম। এখন দুধটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই ঘন আছে, তাই এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ কাউ মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে সম্পূর্ণটা নারকেলের দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার কিছুটা কাউ মিল্কও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ কাউ মিল্ক দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। গ্রেভিটা আপনারা যে পরিমাণ মতন রাখবেন সেই পরিমাণ মতন এখানে দুধটা ব্যবহার করবেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। আপনারা চিনিটা একদমই বাদ দিতে পারেন, কারণ নারকেলের দুধের মধ্যে অনেকটাই মিষ্টি ভাব থাকে, তাতে করেই স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো এখানে আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম, তো আমার মনে হয়েছিল একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগবে, তাই এখানে আমি চিনিটা ব্যবহার করেছিলাম। তো এই পর্যায়ে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি অ্যাড করে দিলাম। তো চিংড়ি মাছগুলি গ্রেভির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম আর এখন দেখুন একদমই রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, সবাই বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। সব কিছুর সাথেই এই মালাইকারি পরিবেশন করতে পারেন, খাওয়াটা জাস্ট জমে যাবে। তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ পরিমাণ গরম মশলা আর তার সাথে এখানে দিয়ে দেব হাফ চামচ ঘি।
ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। তাহলেই একদমই রেডি পরিবেশনের জন্য আমাদের চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে যায় এই মালাইকারির রেসিপিটি। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর আবারও ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।